say something here. At first, I would like to give thanks, dear audience and journalists. I would like to deliver my viewpoint in Bengali because of virtually a huge amount of our audience are connected with us. আমি যদি প্রশ্ন করি এই মুহূর্তে ইয়াং জেনারেশনের কাছে আসলে বার্নিং ইস্যুটা কি, তাহলে সবাই আমাদেরকে একটা বলে হচ্ছে আমাদের লেখাপড়া শেষ করে আমরা জবটা পাবো কিনা। রাইট নাও আমাদের এই দেশে যদি আমরা বলি আমাদের এই ইয়াং জেনারেশনের মধ্যে কিছুদিন আগে যে বিপ্লবটা হয়ে গেল, যেটাকে আমরা জুলাই রেভলিউশন বলছি, এই রিভলিউশনের মূল পারপাসটা হচ্ছে জনগণ মানে ইয়াং জেনারেশন তারা চাকরি ক্ষেত্রে তাদের অধিকার পায়নি, যার ফলশ্রুতিতে একটা রিভলিউশন তারা সংগঠিত করে ফেলেছে। কিন্তু আমরা বর্তমান সময়েও এই স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে গভর্নমেন্টকে খুব বেশি ইমপ্রুভমেন্টের দিকে আমরা নিতে পারি নাই বা দেখি নাই, এবং পূর্বে এটা হয়নি কারণ একটা হিজিমনি এখানে আমাদের ছিল, আধিপত্যবাদের এক ধাবা আমাদেরকে এই ডেভেলপমেন্ট জিওপলিটিক্যাল দিক থেকে ডেভেলপমেন্টটা করতে দেয়নি। আমাদের বাংলাদেশে যদি এই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলি তাহলে আপনারা দেখবেন যে আমাদের এখানে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট আছে, আন্ডার আনএমপ্লয়মেন্ট আছে, এরপরে ডিসগাইজ আনএমপ্লয়েডের সংখ্যা আছে, কমন আনএমপ্লয়েডের সংখ্যা, এটা মেজারমেন্টের বাইরে আমাদের বাংলাদেশ। কিন্তু পিওর আনএমপ্লয়েডের সংখ্যা যেটা গভর্নমেন্ট হিসাব বলে সেটা হচ্ছে মোর দ্যান 3 মিলিয়ন। তো 3 মিলিয়ন এইটা মিটিগেট করার আসলে উপায়টা কি? এই ব্যাপারগুলো নিয়ে বিগত গভর্নমেন্টও ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট তারা করেনি। এই জায়গায় জামাত ইসলামী খুব বেশি এমফাসাইজ দিচ্ছে, এবং জব মার্কেটে প্রতি বছরই আনএমপ্লয়েডের সংখ্যা 2 লাখ মানে 2 লাখ অ্যাড হচ্ছে, এবং এই অ্যাডিশনটা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, যা আমার সোসাইটির জন্য একটা বিশাল বার্ডেন ক্রিয়েট করছে। এই বার্ডেনটা মিটিগেট করার জন্য উপায়টা কি? 2006 সাল থেকে আমার দেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, কিন্তু এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে ক্রাশ করে যেভাবে ওয়েস্টার্ন সোসাইটি অথবা আমার পার্শ্ববর্তী চায়না ডেভেলপমেন্ট করেছে, তারা ইকোনমিক পলিসি রিফরমেশন করেছে 1978 থেকে। এর আগে তার ইকোনমিটা ছিল বাংলাদেশের ইকোনমির চাইতেও ভালনারেবল সিচুয়েশন, কিছু কিছু প্রভিন্সে তার চাইতেও খারাপ অবস্থা ছিল। সেখান থেকে তারা 20 বছরের ব্যবধানে ইকোনমিতে পৃথিবীর সুপার পাওয়ারে পরিণত হয়েছে। তারা গ্রেটার বে এরিয়া তৈরি করেছে, ম্যাকাও রিভারকে তারা ডেভেলপমেন্ট করে ফেলেছে, সেখানে তারা 4.4 ট্রিলিয়ন ইউএস ডলারের ইকোনমি ডেভেলপ করার পরিকল্পনা করছে, যার এখন ইকোনমিক ভ্যালু 2.2 ট্রিলিয়ন ইউএস ডলার। তো এই জিনিসগুলো রিশাফল করার জন্য এখন ইয়াং জেনারেশন বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কিভাবে কাজে লাগানো সম্ভব, ইয়াং জেনারেশনকে ইম্পাওয়ার করা সম্ভব, সেই জিনিসগুলো নিয়ে আমাদেরকে এখন ভাবতে হবে। পলিটিক্যাল জায়গা থেকে যারা দেশ গড়ার চিন্তা করে তাদেরকে ভাবতে হবে। আমার আজকের এই প্রেজেন্টেশন বা সামগ্রিক বিষয়গুলো নিয়ে জামাত ইসলামী যেই কনসার্নটা দিচ্ছে ইয়াং জেনারেশনের প্রতি, এবং জিওগ্রাফিক্যাল কারণে আমাদের দীর্ঘ সময় ধরেই আমার এডুকেশন সিস্টেম এবং আমার পাশাপাশি ইয়ুথ এম্পাওয়ারমেন্টের জায়গাগুলোতে অনেক বেশি বাধা সৃষ্টি করা হয়েছিল। যেহেতু জামাত ইসলামী কোনো আধিপত্যবাদের বিষয়গুলোকে টলারেট করে না, তার ম্যান পাওয়ারকে সে এম্পাওয়ার করতে চায়, দেশের ডেভেলপমেন্ট নিয়ে সে কাজ করে, কথা বলে। এই জায়গায় আমরা খুবই স্যাটিসফাইড যে আগামীর বাংলাদেশের নতুন বাংলাদেশের যে স্বপ্নটা দেখছি, আনএমপ্লয়মেন্ট সিচুয়েশনকে রিডিউস করা এবং আমাদের দেশের ইয়াং জেনারেশনকে এম্পাওয়ার করার জন্য এটা একটা বেটার অপরচুনিটি নিয়ে তারা যে ভাবনা করছে, যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য তারা চিন্তা করছে, নিঃসন্দেহে এই সোসাইটির জন্য এটা একটা বেটার ফিউচার নিয়ে আসবে। এবং আমাদের দেশের এই বেসিক প্রবলেমটা যদি রিডাকশন করা সম্ভব হয় তাহলে ইকোনমির ক্ষেত্রে একটা চমৎকার একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।